আজকে ফিলিস্তিন গাজার মুসলমানদের সাহায্য আল্লাহর পক্ষ থেকে শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা কান? আর যারা অন্যায় করতেছে আল্লাহ পাক গজব দেওয়াও শুরু করেছে। এই যে আপনারা দেখেন দুবাই রাম মন্দির তৈরি করেছে, সেখানে উদ্বোধন করার জন্য, এই রাম মন্দির উদ্বোধন করার জন্য মোদি গিয়েছে। আমার ভাইরা, একটা মুসলিম কান্ট্রিতে যেদিন এই রাম মন্দির উদ্বোধন হয়েছে ওই দিন থেকে আল্লাহ পাক গজব দেওয়া শুরু করেছে। আমার ভাইরা, 72 বছর মধ্যে এইরকম বৃষ্টি কোনোদিন হয় না। দুবাই রোড ঘাটে ড্রেন নাই, ড্রেনের তো প্রয়োজন হয় না, কারণ এত বৃষ্টি হয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে যারা ইসলামের বিপক্ষে দাঁড়ায়ছে, কোরআনের বিপক্ষে দাঁড়ায়ছে, আল্লাহ পাক হয়তো ছাড় দিচ্ছে, ছেড়ে দেবে না। যেই দিন ধরবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আমার ভাইরা, দাদা বাবুর দেশে জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বিমান দেয়া অন্য দেশে যে বসবাস করবে, এদেশের মানুষ তোমাদেরকে ঠ্যাং ধরে নামাবে। কথা বলেন ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করবো। আলহামদুলিল্লাহ। ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের, বেজার হচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রসুলের অনুসরণ সব জায়গায় থাকা দরকার আছে না নাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোরের বিচার করেছেন কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। আর আজকে আমাদের দেশে ডিম চোর, মুরগি চোর, হাঁস চোরের বিচার হয়, অথচ লক্ষ কোটি কোটি টাকা জনগণের টাকা মেরে বিদেশের মাটিতে বাড়ি হয়, এই চোরগুলির বিচার হয় না। জোরে বলেন ঠিক কিনা বলেন? অথচ এলাকার ডিম চোরের বিচার হয়। ভুল বললাম নাকি? না কষ্ট হচ্ছে আপনাদের? না মেহেরপুরে নাই, অনেক এলাকার ভিতরে আছে, আছে না নাই? এদেশের টয়লেট পর্যন্ত খেয়ে নেয়, বোঝেন নাই? এক বাজারের উপর, এটা নওগাঁ জেলার ভিতরে ঘটেছে, বাজারের জন্য একটা টয়লেটের বরাদ্দ হয়েছে, টাকা পয়সা সব উঠায়ছে, কিন্তু টয়লেট ওই বাজারে বসে নাই। তো বজের তো টয়লেটের টাকা খাওয়ার, টয়লেট খাওয়ার ভিতরে কোনো পার্থক্য থাকলো? তবে এরকম আপনাদের এলাকায় নেই। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য রসুলের প্রতি ভালোবাসা, রসুলের অনুসরণ থাকা দরকার আছে না নাই? আপনি দস্তরখানা পেড়ে অবশ্যই খাবেন, দস্তরখানা পেড়ে খান। কথা কোন দিকে বলবো তারপর একটু বলি। দস্তরখানার কথা যেহেতু আসলো, রসুল একদিকে যেমন দস্তরখানা পেড়ে খেয়েছেন, আর একদিকে রসুল আমার তরবারি হাতে নিয়ে যুদ্ধের সেনাপতি সেজেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি দস্তরখানা পেড়ে খাবেন, অবশ্যই খাবেন, এটা রসুলের আদর্শ, ঠিক কিনা? নবীজি আমার একদিন এক সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গেছেন, সংক্ষেপে বলতেছি। দাওয়াত খেতে যে একটা দস্তরখানা পেড়ে খেতে দিয়েছে, দস্তরখানাটা একটু অপরিষ্কার মনে হচ্ছে হযরতে আনাসের কাছে। হযরতে আনাস বলছে, এটা পরিষ্কার দস্তরখানা দেবে। তার মানে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রসুলের কি? খাদেম। আল্লাহ রসুল বুঝতে পারলেন আনাসের বিরক্ত হচ্ছে, আনাসকে বলে, আনাস একটু আগুন নিয়ে আসো। কি নিয়ে আসো? আগুন নিয়ে আসো। আগুন নিয়ে আসার পর ওই দস্তরখানাটা আগুনের ভিতরে ফেলে দিলেন। হযরতে আনাসকে বলছে, দেখো তো এই দস্তরখানাটা আগুনের ভিতরে পড়ে কিনা। দেখে যে আগুনের ভিতরে দস্তরখানা পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? আগুন দস্তরখানাকে পোড়াতে পারে না। আমার নবীজি বললেন, আনাস তুমি শোনো, আমার এই সাহাবী দস্তরখানার উপরে কতবার যে খানা খেয়েছে, বলে এই আগুন যেমন দস্তরখানাকে পোড়াতে পারলো না, কিয়ামতের দিন আমার এই বান্দারেও জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি অনুসরণ আপনি করবেন, অনুসরণের মধ্যে আছে কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আপনি লক্ষ্য করবেন, আমার নবীজি সর্বপ্রথম, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে আহলে সুফফার ভিতরে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু আজকে আমরা লক্ষ্য করতেছি কিছু রাম বামেরা ওই আবু জেহেলের উত্তর সরি গলা কোরআন শিক্ষা থেকে মানুষকে দূরে সরাতে চায়। জোরে বলেন আছে না নাই? মাঝে আপনারা শুনেছেন মানুষ নাকি বলে বানর থেকে তৈরি, নাউজুবিল্লাহ কন। আমি মাঝে মধ্যে বলি তোমরা মানুষকে বানর বানাতে চাইলেও পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? পারবে না। আমার ভাইরা, আমার নবীজি শিক্ষা ব্যবস্থায় সর্বপ্রথম কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। তাহলে কোরআন শিখার দরকার আছে না নাই? এই অনুসরণ আমার ভাইরা, এই অনুসরণ এদেশের মুসলমান যতই বাধা দেয় মাদ্রাসা তত বাড়ে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা এখন কম না বেশি? মাদ্রাসার ছাত্র কম না বেশি? আমার ভাইরা, এই ইসলামের বিজয় ধ্বনি অলরেডি বাজা শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই ইসলামের বিজয় ধ্বনি বাজবে ইনশাআল্লাহ। আমার এই বিশ্বাস আপনাদের নাই? কার কার আছে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। আপনারা দেখেন আমার ভাইরা, খুব ভালো করে আপনারা বোঝেন, আজকে ফিলিস্তিন গাজার মুসলমানদের সাহায্য আল্লাহর পক্ষ থেকে শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা কান? আর যারা অন্যায় করতেছে আল্লাহ পাক গজব দেওয়া শুরু করেছে। এই যে আপনারা দেখেন দুবাই রাম মন্দির তৈরি করেছে, সেখানে উদ্বোধন করার জন্য, এই রাম মন্দির উদ্বোধন করার জন্য মোদি গিয়েছে। আমার ভাইরা, একটা মুসলিম কান্ট্রিতে যেদিন এই রাম মন্দির উদ্বোধন হয়েছে ওই দিন থেকে আল্লাহ পাক গজব দেওয়া শুরু করেছে। আমার ভাইরা, 72 বছর মধ্যে এইরকম বৃষ্টি কোনোদিন হয় না। দুবাই রোড ঘাটে ড্রেন নাই, ড্রেনের তো প্রয়োজন হয় না, কারণ এত বৃষ্টি হয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে যারা ইসলামের বিপক্ষে দাঁড়ায়ছে, কোরআনের বিপক্ষে দাঁড়ায়ছে, আল্লাহ পাক হয়তো ছাড় দিচ্ছে, ছেড়ে দেবে না। যেই দিন ধরবে পালানোর জন্যই দূরের গর্ত খুঁজে পাবে না। আমার ভাইরা, দাদা বাবুর দেশে জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বিমান দিয়া অন্য দেশে যে বসবাস করবে, এদেশের মানুষ তোমাদেরকে ঠ্যাং ধরে নামাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ রসুলের অনুসরণ সব জায়গায় থাকা দরকার আছে না নাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোরের বিচার করেছেন কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। আর আজকে আমাদের দেশে ডিম চোর, মুরগি চোর, হাঁস চোরের বিচার হয়, অথচ লক্ষ কোটি কোটি টাকা জনগণের টাকা মেরে বিদেশের মাটিতে বাড়ি হয়, এই চোরগুলির বিচার হয় না। জোরে বলেন ঠিক কিনা বলেন? অথচ এলাকার ডিম চোরের বিচার হয়। ভুল বললাম নাকি? না কষ্ট হচ্ছে আপনাদের? না মেহেরপুরে নাই, অনেক এলাকার ভিতরে আছে না নাই? এদেশের টয়লেট পর্যন্ত খেয়ে নেয়। বোঝেন নাই? এক বাজারের উপর, এটা নওগাঁ জেলার ভিতরে ঘটেছে, বাজারের জন্য একটা টয়লেটের বরাদ্দ হয়েছে, টাকা পয়সা সব উঠায়ছে, কিন্তু টয়লেট ওই বাজারে বসে নাই। তো বজের তো টয়লেটের টাকা খাওয়ার, টয়লেট খাওয়ার ভিতরে কোনো পার্থক্য থাকলো? তবে এরকম আপনাদের এলাকায় নেই। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এজন্য রসুলের প্রতি ভালোবাসা, রসুলের অনুসরণ থাকা দরকার আছে না নাই? আমার ভাইরা, অল্প সময় একটু ধৈর্য ধরে কথাগুলি শোনার চেষ্টা করুন। আমার ভাইরা, হয়তো আমার কথা অনেকের কাছে কষ্ট লাগবে, খারাপও লাগবে। চাচা রাগ করছে নাকি? চাচা, ও চাচা, আবার আসবেন না? আবার রাগ করে চলেও যেতে পারে। সম্মানিত ভাইরা আমার, রসুলের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি মহাব্বত, রসুলের প্রতি অনুসরণ, এই কথাগুলি বললেই, যদি উচিত কথা বলি, যদি উচিত কথা কই, তো পিঠের উপর দিয়ে যাবে মই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরে, এই বুড়িপুতা এলাকার ভিতরে একজন যদি চোর ধরা পড়ে, আর ওই চোরের বিচারটা যদি কোরআন দেয়া হয়,
আমার ভাইরা, এমনকি পবিত্র সংসদ ভবনে দাঁড়ায় দাঁড়ায় বড় বড় কথা বলে, অথচ ওরা বড় চোর। আছে না নাই? আমার ভাইরা, একটা চোরের বিচার ধরি আল্লাহ পাক কোরআনুল কারিমে যে আইন দিয়েছেন, আইন দ্বারা যদি হয়, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই বুড়িপুতা গ্রামে যদি একজন চোর ধরা পড়ে, মাইকে প্রচার হবে, এলাকায় চোর ধরা পড়েছে, এই চোরের বিচার হবে, ঈদগাহ মাঠে লোকজন উপস্থিত হয়ে যাবে, এলাকার লোকগুলি ওই বিচার দেখার জন্য আসবে। বিচার দেখার জন্য আসার পর এবার এই এলাকার মানুষগুলির সামনে তার হাতটা কেটে দেওয়া হবে, চুরির অনুপাতে তার হাতটা কেটে দেওয়া হবে। বলেন তো, এই দৃশ্য দেখার পর আর কোন চোর থাকবে নাকি? অন্যান্য চোরগুলি চিন্তা করবি যে আমি যদি ধরা পড়ি তাহলে আমার এই পরিণতি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, কোরআন দিয়া চোরের বিচার হয় না।